এই ওয়েবসাইটটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটা একদম সম্পূর্ণ ফ্রি। ডোমেইন হোস্টিং ফ্রি, ওয়েবসাইটটা ফ্রি, সবকিছু ফ্রি। একদম ১ পয়সাও খরচ নেই এখানে এই ওয়েবসাইটটা তৈরি করতে। এবং এই ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে সেটা সম্পূর্ণ লাইভ, যেকোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটা সহজে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে এগুলো কষ্ট করে কিছুই তৈরি করতে হয়নি। এগুলো আগে থেকে টেমপ্লেট আকারে আমরা পেয়ে গেছি। একটা পোর্টফোলিও যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের আ নিজের কাজগুলোকে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে পারি, অথবা যে ক্লায়েন্টের কাজগুলো আমরা হচ্ছে এই ধরনের অ্যা ফ্রি হোস্টিং গুলোতে, ফ্রি ডোমেইন গুলোতে কাজ করে সেটা ট্রান্সফার করতে পারি ইজিলি। দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর একটা ফুটার আছে, খুব সুন্দর টেস্টিমোনিয়াল আছে, অ্যাবাউট আস আছে, আ সার্ভিসেস আছে। হুম? এটা যেই ডোমেইন এ করা হয়েছে এটা একটা ফ্রি ডোমেইন। আমরা হচ্ছে কিভাবে ফ্রি ডোমেইনে আ আ ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো সেটাই আজকে দেখব। সুতরাং শুরু করা যাক। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে ১ম এ যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে যেখানে ওয়েবসাইটটা আমাদের হোস্টিং করা থাকে। অর্থাৎ ওয়েবসাইটের যত কনটেন্ট সেগুলো হচ্ছে আ হোস্টিং এ আ জমা থাকে। যেটাকে আমরা সার্ভারও বলে থাকি। এটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য বলা যায় যে একটা দোকানের নামটা হচ্ছে একটা ডোমেইন নেম, আর দোকানের স্পেসটা হচ্ছে হোস্টিং, যেখানে সকল ধরনের জিনিসপত্রগুলো থাকে। আমাদেরকে ১ম এ একটা ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং নিতে হবে ওয়েবসাইট লঞ্চ করার জন্য। তো আমরা যাবো হচ্ছে phantomsite.io তে। এখান থেকে আমরা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং পেয়ে যাবো, যেখানে আমরা আমাদের পোর্টফোলিও এবং আ অ চাইলে আমরা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটও এখানে ডিজাইন করতে পারি। পরবর্তীতে ক্লায়েন্টের আ ডোমেইনে সেটা ট্রান্সফার করে দিতে পারি। তো এজন্য আমাদেরকে ডিজাইন করার জন্য বর্তমানে XAMPP অথবা অন্য কোনো মাধ্যম যেগুলোতে আসলে লাইভ ওয়েবসাইট দেখানো যায় না, সেগুলো ব্যবহার করতে হবে না। আমরা Phantom IO তে চলে যাবো। এখানে যাওয়ার পর প্রথমত আমাদেরকে লগইন করতে হবে। যদি অ্যাকাউন্ট আগে থাকে, না থাকলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার লগইন করার পর এখানে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট এ নিউ সাইট আছে। ক্রিয়েট এ নিউ সাইট এ ক্লিক করতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস হবে, সুতরাং আমরা হচ্ছে হোয়াট কাইন্ড অফ সাইটে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিতে হবে। অর্থাৎ কি নামে আমি ওয়েবসাইটটা চাচ্ছি। আমি যদি দিই যে একটা ইউনিক নেম দিতে হবে। আর যেহেতু আমরা জানি যে ডোমেইনের ইউনিক নেম লাগে। আমি দিতে পারি যে পোর্টফোলিও মেহেরাজ। আশা করি এটা ফ্রি থাকবে। ওয়ার্ডপ্রেস 1 দেব। দেন এখানে কন্টিনিউ দিয়ে এগ্রি দিয়ে কনফার্ম দিতে হবে। যদি এই নামে ডোমেইনটা খালি থাকে তাহলে হচ্ছে আমার আ এটা কন্টিনিউ হবে এবং আমাদেরকে পরবর্তী আরেকটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এটা আ এই ডোমেইন নেমটা খালি আছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে পারবো। আমরা আজকে একটা পোর্টফোলিও তৈরি করব, যে পোর্টফোলিও আমাদের হচ্ছে কাজের জন্য আমরা ক্লায়েন্টকে শো করতে পারবো, অথবা আমাদের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাডজাস্ট করে রাখতে পারবো, যাতে করে আমাদের কাজগুলো শো করা যায়। এটা একটু সময় নেবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা রেডি। আমরা এখন ভিজিট ইউর ফ্যান্টম সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদেরকে এটা সেটআপ এ নিয়ে যাবে। আর এই সেটআপটা করলেই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা লগইন করতে পারব। এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতে আমরা ক্লিক করব। ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখান থেকে আমরা যা আছে ঠিক আছে এটাই। আমরা এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পর আমাদেরকে একটা
ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। দিলাম যে পোর্টফোলিও ওয়েবসাইট। হেরাজেস। ইউজার নেম দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড যেটা আছে সেটাই থাক, এটা কপি করে রাখবো। এরপরে ইমেইল দিতে হবে অবশ্যই। যেহেতু এটার কোনো cPanel সেভাবে নাই, আমাদেরকে যেটা করতে হবে একটা ইমেইল দিয়ে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা এটার পাসওয়ার্ড হারিয়ে গেলে আমরা রিকভার করতে পারি। ইনস্টল ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। এরপর অবশ্যই এটা সেভ করে রাখবো। শেষ আমাদের কাজ। এখন আমরা যদি লগইন করি, তাহলে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো। বুম! আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে এটা ক্লিয়ার করার জন্য স্ক্রিন অপশন ক্লিক করে আমরা এগুলোকে আনচেক করে দিতে পারি, যাতে করে এটা একটু ক্লিয়ার দেখা যায়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি। প্রথমত অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে একটা থিম ইনস্টল দিতে হবে। থিম থেকে অ্যাড নিউ থিমে যদি আমরা যাই, তাহলে এখান থেকে একটা নিউ থিম আমরা অ্যাড করব। হ্যালো এলিমেন্টর। এই থিমটা দেখতে পাচ্ছি এটা। যদি থিম ইনস্টল না থাকে, তাহলে হচ্ছে ইনস্টলে প্রথমে ক্লিক করতে হবে, তারপরে অ্যাক্টিভেট করতে হবে। যেহেতু এটা ইনস্টলড আছে, সেহেতু আমরা অ্যাক্টিভেট করে নিলাম। থিমটা হচ্ছে ওয়েবসাইটটা আমাদের ফ্রন্ট এন্ডে কেমন দেখাবে, মূলত সেটাই। এরপরে আমাদের কিছু প্লাগইন এড করতে হবে। প্লাগইন হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করার প্রক্রিয়া। ওয়েবসাইটটাতে নিউ কিছু ফিচার এড করা, বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এড করা যাবে হচ্ছে প্লাগইনের মাধ্যমে। প্লাগইন হচ্ছে এক ধরনের অ্যাপস বলা যেতে পারে। আমরা প্রথমত এলিমেন্টর এড করব, যেহেতু আমরা পেজগুলো হচ্ছে এডিট করব এবং ডিজাইন করব হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরকে বলা হচ্ছে পেজ বিল্ডার। প্রায় 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এরপর হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নেব। এরপরে আরো একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা দিয়ে আমরা সহজে একটা আমাদের পোর্টফোলিও এখানে ইম্পোর্ট করে ফেলতে পারবো। আমরা একটু ব্যাকে চলে যাই। এটা চাইলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারি এলিমেন্টরে, অথবা ব্যাকে গিয়ে আমরা হচ্ছে আরো একটি প্লাগইন, যেটা হচ্ছে রেসপন্সিভ, লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো। এটা সাইবার সিমস এর একটা প্লাগইন। এটাতে ক্লিক করতে হবে ইনস্টলে এবং এরপরে অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে কিছু ফ্রি টেমপ্লেট আছে, যেগুলো আমরা ইউজ করে আমাদের ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিওটা ইজিলি তৈরি করে নিতে পারবো। এখানে এই যে রেসপন্সিভ নামে যে বারটা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা যাব। যাওয়ার পর দেখতে পাবো যে এখানে অনেকগুলো ফ্রি এবং প্রো টেমপ্লেট আছে, খুব চমৎকার টেমপ্লেট সবগুলো। আমরা যদি এখানে সার্চ করি পোর্টফোলিও, যেহেতু আমরা পোর্টফোলিও তৈরি করব, তাহলে যে আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও চলে আসছে। এটা হচ্ছে ফ্রি, আর এগুলো প্রো গুলোতে অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। আমরা চাচ্ছি এই যে এই পুরো ওয়েবসাইটটা ইম্পোর্ট করব, সেজন্য আমরা ইম্পোর্ট সাইট দেব। আর যদি শুধু এই যে হোম পেজ যেটা আছে সেটা চাই, তাহলে ইম্পোর্ট টেমপ্লেট দিলে শুধু এই হোম পেজটাই ইম্পোর্ট হবে। একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করে নিতে হবে। এর সাথে কানেক্ট করে দিলে আমাদের হচ্ছে আমরা এই থিমটা ইম্পোর্ট করতে পারবো। এটা আবার ব্যাকে চলে গেছে। পোর্টফোলিও লিখে আবার যদি সার্চ দিই, আবার আসছে। আমরা এখানে আবার ক্লিক করি এবং ইম্পোর্ট সাইটে ক্লিক করলে এখানে হচ্ছে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকবে, সেগুলো সবগুলোতে টিক রাখতে হবে, যাতে এগুলো বিভিন্ন ইম্পোর্ট কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করবে, রেসপন্সিভ থিমকে ইম্পোর্ট করবে, প্লাগইন গুলো ইম্পোর্ট করবে। তো যা যা প্রয়োজনীয় আছে সবকিছু এখানে স্কিপ অ্যান্ড স্ট্যাক ইম্পোর্ট দিলে এটা ইম্পোর্ট শুরু হয়ে যাবে।
এটা 100% ইম্পোর্ট হওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রন্ট এন্ডের যে লুকসটা এখন আছে সেটা একদম পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট ডিজাইন কিছুই করতে হবে না। আমাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে সেখানে আমাদের ইমেজ, কনটেন্ট সেগুলো যুক্ত করতে পারবো। সহজেই যুক্ত করা যাবে সবকিছু। এটা 50% হয়েছে। এখানে সাইটের যে কনটেন্ট গুলো আছে সেগুলো এখন ইম্পোর্ট হচ্ছে। প্লাগইন গুলো ইম্পোর্ট হবে, থিম ইম্পোর্ট হবে। সবকিছু ইম্পোর্ট হওয়ার পর আমাদের এখানে কংগ্রেচুলেশন দেখাবে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে ভিজিট করি ওয়েবসাইটটা তখন দেখতে পাবো যে ওয়েবসাইটে আমাদের কনটেন্ট অর্থাৎ ওই যে পোর্টফোলিও থিমটা দেখলাম সেটা এখানে পরিপূর্ণভাবে দেখাবে। একটু ওয়েট করতে হবে। আর এভাবেই আমরা হচ্ছে একটা ফ্রি ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আমাদের যে কোনো ধরনের ওয়েবসাইট হোক সেটা ক্লায়েন্ট ওয়েবসাইট অথবা নিজের ওয়েবসাইট আমরা এখানে ডিজাইন করতে পারবো এবং যে কারো কাছে সেটা প্রেজেন্ট করা যাবে। যেহেতু এই ওয়েবসাইট গুলো লাইভ ওয়েবসাইট, তো এটা প্রায় 90% হয়ে গেছে। ফিনিশিং হচ্ছে এখন 2-1 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে এটা হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট এখন রেডি। যদি আমরা ভিউ সাইটে ক্লিক করি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখতে পাবো। গ্রেট। আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। একদম হুবহু যেভাবে দেখছি আমরা সেভাবে সবকিছু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট সেকশন, সার্ভিস, কল টু অ্যাকশন, টেস্টিমোনিয়াল, এখানে হচ্ছে ফুটার। তাহলে এটা কিভাবে পরিবর্তন করতে হবে টেক্সট গুলো, অর্থাৎ এটাকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।